সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা নোট পেতে রেগুলার মাইনিং করছেন, আজকে মূলত নোট পের এনসি টোকেনের প্রাইস প্রেডিকশন দেব, যেখানে এক একটা এনসি টোকেনের প্রাইস $88 পর্যন্ত হতে পারে। বিকজ আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে প্রুফ সহকারে আপনাদের দেখাবো, ঠিক আছে? সো গাইজ, যারা মাইনিং করছেন হয়তোবা তাদের কপাল খুলতে যাচ্ছে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা দেখব তাদের টোটাল টোকেন সাপ্লাই কত। আমরা সরাসরি মার্কেট ক্যাপে চলে যাব, ঠিক আছে? আমি সরাসরি কয়েন মার্কেট ক্যাপে চলে আসলাম। কয়েন মার্কেট ক্যাপে আসার পরে দেখেন তাদের টোটাল টোকেন ম্যাক্স সাপ্লাই হচ্ছে কত, আপনার 1 বিলিয়ন এনসি টোকেন। আর নিচের দিকে আসেন, মার্কেটে অ্যাভেলেবল লিস্টিংয়ের সময় কি পরিমাণ টোকেন থাকবে, অর্থাৎ সার্কুলেটিং সাপ্লাই অনলি 3.4 মিলিয়ন এনসি টোকেন মার্কেটে অ্যাভেলেবল থাকবে, যেটাকে আমরা বলি সার্কুলেটিং সাপ্লাই, ঠিক আছে? এখন আসেন, আমরা প্রথমত তার একটা চার্ট প্রকাশ করছে, সেই চার্টে এক একটা এনসি টোকেনের প্রাইস কেমন হতে পারে। দেখেন এখানে বিষয়টা হচ্ছে, আমি কিন্তু ভাই ভিডিওর শেষের দিকে দেখা দেবো যে আসলে সম্ভব কিনা এক একটা এনসি টোকেনের প্রাইস $88 প্লাস, ঠিক আছে? এবং প্রমাণ সহকারে দেখা দেবো। আচ্ছা, তার আগে এখানে আমি একটু নর্মালিভাবে দেখাই যে তাদের মার্কেট ক্যাপ এবং মার্কেটে ইনিশিয়াল যে সার্কুলেটিং সাপ্লাইটা কত হলে, কত মার্কেট ক্যাপ হলে প্রাইসটা কেমন হতে পারে আপনার এনসি টোকেনের। প্রথমত আসেন, এখানে যদি আপনার মার্কেট ক্যাপ, তারা যদি মার্কেট ক্যাপ 11 মিলিয়ন গ্যাদার করতে পারে, তাহলে এক একটা, আর যদি সার্কুলেটিং সাপ্লাই যদি 23 মিলিয়ন হয়, তাহলে আপনার এক একটা টোকেনের প্রাইস হবে হাফ সেন্ট করে, ঠিক আছে? অর্থাৎ $0.5 করে, অর্থাৎ 0.5 সেন্ট, ঠিক আছে? আচ্ছা, যদি তাদের মার্কেট ক্যাপ আপনার 23.40000 হয়, তাহলে এদের কত হবে, মানে প্রাইস কত হবে? দেখেন এখানে যদি এদের মার্কেট ক্যাপ 23 মিলিয়ন হয় এবং সার্কুলেটিং সাপ্লাই 23 মিলিয়ন হয়, তাহলে টোকেনের প্রাইস কত হবে? $1, ঠিক আছে? এবং নিচের দিকে আসেন, এখানে যদি তাদের মার্কেট ক্যাপ আপনার হচ্ছে এই পরিমাণ যদি মার্কেট ক্যাপ হয়, আপনার এই পরিমাণ যদি মার্কেট ক্যাপ হয় এবং সার্কুলেটিং সাপ্লাই যদি সেম পরিমাণ হয়, তাহলে টোকেনের প্রাইস হবে $2। এখন নিচের দিকে আসেন, এখানে তাদের মার্কেট ক্যাপ যদি আপনার এই পরিমাণ হয়, 117 মিলিয়ন হয়, এবং তাদের যদি সার্কুলেটিং সাপ্লাইটা এই 23.40000 মিলিয়নই থাকে, তাহলে এক একটা টোকেনের প্রাইস $5 হবে, ঠিক আছে? এবং আরও একটু নিচের দিকে আসেন, এবং মার্কেট ক্যাপ যদি 187 মিলিয়ন এবং টোকেন যদি এই পরিমাণ থাকে সার্কুলেটিং সাপ্লাই, তাহলে $8 হবে টোকেনের প্রাইস। এবং মার্কেট ক্যাপ যদি 230 মিলিয়ন হয় এবং টোকেনের যদি সার্কুলেটিং সাপ্লাই সেম থাকে, তাহলে এক একটা টোকেনের প্রাইস হবে $10। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন আপনাদের একটু ধারণা দেই, যদি নোট পে মাইনিংয়ের এই যে আপনার এনসি টোকেনটা, ঠিক আছে, এটা যদি আপনার বাইন্যান্সে না আসে, আদার যদি 5-6টা এক্সচেঞ্জে বা 4-5টা এক্সচেঞ্জে, যেমন আপনারা জানেন সবচেয়ে টপ লেভেলের একটা এক্সচেঞ্জ কিন্তু অলরেডি এটা নিয়ে করছে, আপনার সম্ভবত এমএক্সি, ঠিক আছে? সো এই মানে এক্সচেঞ্জ কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে, এবং একই সাথে আপনার এখানে বাইবিট, কুকয়েন, বিটগেট, গেট.io, এমএক্সি, এরকম 5-6টা এক্সচেঞ্জ যদি আসে, তাহলে কিন্তু অনায়াসে ভাই এটার যে মানে মার্কেট ক্যাপ অনায়াসে কিন্তু আপনার এখানে দেখবেন 200 মিলিয়ন, 300 মিলিয়ন এরকম কিন্তু মার্কেট ক্যাপ চলে আসবে, ঠিক আছে? এটা কিন্তু অস্বাভাবিক কিছু না ভাই, 100 মিলিয়ন হলেও কিন্তু হিউজ প্রাইস হবে টোকেনের। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন দেখেন, আপনারা জানেন যদি কোনো টোকেন বাইন্যান্সে আসে, এমনি কিন্তু নর্মালি বাইন্যান্সে 500 মিলিয়ন, 400 মিলিয়ন এক একটা টোকেনের প্রাইস হয়, মানে মার্কেট ক্যাপ করে, ঠিক আছে? আর যেহেতু এখানে তাদের টোটাল সার্কুলেটিং সাপ্লাই যদি তারা একদমই কম রাখে, তাহলে নর্মাল এক্সচেঞ্জগুলো তো যদি বাইন্যান্স বাদ দিয়ে আসে 4-5টা এক্সচেঞ্জে, তাহলে তো ভাই অনায়াসে এক একটা টোকেনের প্রাইস $8, $10, $5, $2 নর্মালি কিন্তু চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ এক একটা টোকেনের প্রাইস টোটাল ডিপেন্ড করে হচ্ছে আপনার, তাদের যদি 5 বিলিয়ন টোকেন হয়, এটা কিন্তু ম্যাটার না, তারা মার্কেটে সার্কুলেটিং সাপ্লাইটা কত আনতেছে। যত কম আনবে, যত বেশি মার্কেট ক্যাপ করবে, তত বেশি টোকেনের প্রাইস কিন্তু হাই হবে। কথা ক্লিয়ার? সো আই হোপ দ্যাট আপনারা এই চার্ট অনুযায়ী এক একটা এনসি টোকেনের প্রাইস কত হতে পারে সেটা আপনারা কিন্তু বুঝতে পারলেন। এখন আসেন আসল খেলা। আপনাদের একটু আগে কিন্তু দেখাইলাম এখানে
টোটাল সাপ্লাই 1 বিলিয়ন এনসি টোকেনের, ঠিক আছে। এবং তাদের মার্কেট ক্যাপ কিন্তু আপনার হচ্ছে এখানে দেখেন 3.4 মিলিয়ন এনসি, মানে এটা কিন্তু যখন লিস্টিং হবে এই পরিমাণ টোকেন শুধু মার্কেটে অ্যাভেলেবল থাকবে, বাদ বাকি টোকেন কিন্তু অ্যাভেলেবল থাকবে না। যদি এই পরিমাণ থাকে আর যদি এক একটা মানে তাদের আপনার হচ্ছে মার্কেট ক্যাপ যদি নর্মাল ধরেন 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হলো বা 300 মিলিয়ন হলো, এরকম ধরে একটা হিসাব করেন 4-5টা এক্সচেঞ্জ আসলে 200-300 মিলিয়ন কিন্তু অনায়াসে কিন্তু মার্কেট ক্যাপ হবে। যদি আমি ক্যালকুলেটারে যাওয়ার পরে আপনার এখানে ধরেন তাদের মার্কেট ক্যাপ ধরেন আপনি নর্মালি 300 মিলিয়নই ধরেন, ঠিক আছে। 300 মিলিয়ন ধরে মার্কেট ক্যাপে একটা হিসাব করেন, 300 মিলিয়ন ধরলাম, ঠিক আছে। ভাগ দেন কত 3, আপনার এই পরিমাণ কিন্তু কয়েন মার্কেট ক্যাপের হিসাব অনুযায়ী তাদের মার্কেট ক্যাপ কত আপনার হচ্ছে এই পরিমাণ, সার্কুলেটিং সাপ্লাই। তাহলে দেখেন এক একটা টোকেনের প্রাইস কীরকম হয়। যদি বাইন্যান্সেও না আসে, বাইন্যান্স বাদ দিয়ে 4-5টা নর্মাল এক্সচেঞ্জে আসলেও কিন্তু ধরেন আপনার ওখানে তাদের মার্কেট ক্যাপ ধরেন 300 মিলিয়ন ধরেন হিসাব করেন এবং সার্কুলেটিং সাপ্লাই কয়েন মার্কেট ক্যাপ অনুযায়ী এত, তাহলে এক একটা টোকেনের প্রাইস কত আসে 88.23 ডলার। মাম্মা যদি আসলে আসে তাহলে কিন্তু ভাই আমাদের কপাল খুলে যাবে, ঠিক আছে। এবং যদি কয়েন মার্কেট ক্যাপের এই নিউজ যদি ভুয়া হয়, ঠিক আছে, তারা কিন্তু দেখেন ভাই আমি আবারও দেখাইতেছি যে কয়েন মার্কেট ক্যাপে আছি, নোট কয়েন প্রাইস এবং এখানে কিন্তু সব কিছু শো করতেছে, ঠিক আছে। এটা কিন্তু ফেক কোনো নিউজ না, ঠিক আছে। সো যদি এরকম হয় তাহলে ভাই কপাল খুলে যাবে। আর একটা কথা হচ্ছে যদি এটা ভুলভাল কিছু হয় আর যদি এই চার্ট এই যে এখানে যে চার্ট আছে এই চার্ট অনুযায়ী মার্কেটের যদি সার্কুলেটিং সাপ্লাই থাকে এবং মার্কেট ক্যাপ যদি এরকম থাকে তাহলে 100% অনায়াসে এখান থেকে আপনার কাছে যদি $200 থাকে 200 টোকেন থেকে $100 পাবেন। যদি প্রথম যে সার্কুলেটিং সাপ্লাই এবং মার্কেট ক্যাপ সেটা অনুযায়ী, আবার যদি আপনার তাদের মার্কেট ক্যাপ যদি আরও বাড়ে তাহলে $1 হবে, আরও বাড়লে $2, $5, $8, $10 এরকম কিন্তু বাড়তি থাকবে যত মার্কেট ক্যাপ মানে হবে এবং সাপ্লাই ঠিক থাকবে সার্কুলেটিং সাপ্লাই, তত কিন্তু টোকেনের প্রাইস বাড়বে, ঠিক আছে। সো আই হোপ দ্যাট আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা এটাতে কষ্ট করে কাজ করছেন আমার মানে অগাধ বিশ্বাস এখান থেকে ভালো একটা প্রফিট পেতে যাচ্ছেন, ঠিক আছে। এই কারণে বলি ভাই আপনারা কোনো প্রজেক্টকে অবহেলা করবেন না, কারণ এই জগৎটা এমন একটা জগৎ কখন কোন প্রজেক্ট আপনাকে ভালো প্রফিট দেবে এটা আপনি জীবনে বলতে পারবেন না। এটা বলা যে কোনো মানে ফ্রিল্যান্সার বা যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে যারা কাজ করে তাদের পক্ষে বলা মানে বিশাল একটা ব্যাপার, বিশাল কঠিন, ঠিক আছে। সো কোনো প্রজেক্ট অবহেলা করবেন না। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে ভাই অবশ্যই জয়েন হবেন, কারণ আমি সব প্রজেক্টের আপডেট সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং সবচেয়ে ভালো ভালো প্রজেক্টগুলো আমি শেয়ার করার চেষ্টা করি, যাতে আমরা এখানে দিন শেষে মাস শেষে বছর শেষে ভালো পেমেন্ট পাই। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।